একটি শিশুর জীবনের সবচেয়ে বড় আশ্রয় হলো তার বাবা, আর সেই বাবাকেই যদি প্রথম দেখাতেই হারাতে হয় তাহলে সেই দৃশ্য কতটা হৃদয় বিদারক হতে পারে তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গি গ্রামে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। প্রবাসী বাবার নিথর দেহ এক নজর দেখার মধ্য দিয়েই যেন শেষ হয়ে গেল ছোট্ট রেজওয়ান ইসলাম রাফির বাবাকে দেখার স্বপ্ন। মুরাদ শেখ ছিলেন এই গ্রামেরই সন্তান, বয়স মাত্র ৩৬। জীবিকার তাগিদে পরিবারের মুখে হাসি ফোটাতে ২০২৫ সালের ৬ মার্চ পাড়ি জমান সৌদি আরবের দাম্মাম শহরে। জুবাইল এলাকায় একটি প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসেবে কাজ করছিলেন তিনি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, গত ২৩ এপ্রিল হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই থেমে যায় তার জীবন, থেমে যায় একটি পরিবারের স্বপ্ন, একটি সন্তানের ভবিষ্যৎ। মুরাদ দেশে ফিরে আসেন, কিন্তু জীবিত হয়ে নয়, নীরব নিথর দেহ হয়ে। শনিবার যখন তার মরদেহ বাড়িতে পৌঁছায় তখন পুরো এলাকা কান্নায় ভেঙে পড়ে। স্বজন, প্রতিবেশী সবাই একসঙ্গে হারিয়ে ফেলে ভাষা, হারিয়ে ফেলে ধৈর্য। শুধু আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্নার শব্দে। আর সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল ১১ মাসের ছোট্ট রেজওয়ান ইসলাম রাফি। যে সন্তান বাবাকে কখনো কাছে পায়নি, সে প্রথম দেখল তার বাবাকে। কিন্তু সেই দেখাই ছিল শেষ দেখা। কোনো আদর নয়, কোনো স্পর্শ নয়, শুধু নিথর এক বিদায়। একই সঙ্গে কান্নায় ভেঙে পড়ে মুরাদের ১৩ বছরের মেয়ে মাইশা এবং ৭ বছরের মেহরিমা। সন্তানদের কান্না, স্ত্রীর আর্তনাদ আর পুরো গ্রামের মানুষের শোক মিলিয়ে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। স্ত্রী মাজেদা বেগম স্বামীকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন, পাগলপ্রায় হয়ে পড়েছেন তিনি। আর চারপাশে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। স্থানীয়রা বলেন মুরাদ ছিলেন পরিশ্রমী ও একজন ভালো মানুষ। ৩টে ছোট সন্তান রেখে তার এমন অকাল মৃত্যু পুরো পরিবারকে এক গভীর অন্ধকারে ফেলে দিয়েছে। উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বলেন, এটি শুধু একটি মৃত্যু নয়, এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি, একটি রেমিট্যান্স যোদ্ধার অসমাপ্ত সংগ্রাম। সকাল ১১টায় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। শেষ হয় একটি সংগ্রামী জীবনের গল্প, শেষ হয় এক বাবার স্বপ্ন, এক সন্তানের অপেক্ষা, আর রয়ে যায় শুধু কান্না আর শূন্যতা। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।